দর্শক, ঈদে মুক্তিপণ সিনেমাগুলোর মধ্যে নীলচক্র অন্যতম একটি সিনেমা, যেখানে কাজল রেখা খ্যাত, মন্দিরা চক্রবর্তী আছে। আমরা একটু শুনি যে দর্শক হল থেকে বেরিয়ে কি বলছেন। নীলচক্র কেমন লেগেছে? ভালো লেগেছে। কেমন অভিনয় ছিল? সব মিলিয়ে অভিনয় সবচেয়ে ভালো লেগেছে যে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে এই মুভিটা দরকার ছিল। মানে আমরা আসলে বেবি নিয়ে আসছি, তো আমাদের একটু মানে আনইজি লাগছিল, কিন্তু 15+ সবার দেখা উচিত। এখন যেভাবে সবাই সোশ্যাল মিডিয়াতে মানে নিজেদেরকে ইনভলভ করে ফেলছে, সবার দেখা উচিত। নীলচক্র কেমন লেগেছে? অনেক ভালো হয়েছে। অনেক সুন্দর, অনেক সুন্দর। নীলচক্র কথা বলে যাব। শিক্ষণীয়, অনেক শিক্ষণীয় ছিল, অনেক শিক্ষণীয় ছিল। কেমন দেখলেন? হ্যাঁ, ভালো ছিল, খুব ভালো একটা মেসেজ দিয়েছে। কি মেসেজ পেলেন? সোশ্যাল মিডিয়াতে তেমন অ্যাক্টিভ না, রিয়েল লাইফটাতে সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেওয়াতে মানে আর কি মানে প্রোটেক্ট থাকার জন্য বলছে আর কি, নিজের সেফটি মেনটেন করতে বলছে। সিনেমা জীবনের কথা বলে, আমরা তেমনই দেখছিলাম। এখনো দর্শক বের হচ্ছে। কেমন দেখলেন? জি ভালো, মোটামুটি ভালো। নীলচক্রর কোন জায়গাটি বেশি ভালো লেগেছে? অভিনেতা অভিনেত্রীরা কেমন ছিল? জি ভালো, যে প্রযুক্তির কাছে জানি কেউ ব্ল্যাকমেন না হয়। এখানে মন্দিরা চক্রবর্তীকে কেমন দেখেছেন কাজল রেখা করে? খুবই ভালো। এই যে ভার্চুয়াল যে জগৎটা, এটা হচ্ছে মেইন না, এই জিনিসটা অনেক ভালো ছিল। এটা একটা শিক্ষণীয় মুভি। আপনার কি মনে হয় যে নীলচক্র দেখে আপনার জীবনে কোনো পরিবর্তন হতে পারে? হ্যাঁ, অবশ্যই। ভার্চুয়াল লাইফটা থেকে যে রিয়েল লাইফটা অনেকটা ইম্পর্টেন্ট, মানে মানুষের রিয়েল লাইফটাই সব। এইটা হচ্ছে শিক্ষণীয় একটা মুভি, আসলে ভালো, অনেক ভালো উপলব্ধি। টিনেজারদের বিশেষ করে খুবই ভালো হয়েছে এই ছবিটা দেখে, ওরা কিছু শিক্ষণীয় বিষয় হয়েছে এখানে। আপু কেমন লাগলো? ভালো লেগেছে। কি বেশি ভালো লাগলো? অভিনয় ভালো ছিল, গল্পে টান টান একটা উত্তেজনা ছিল, কখন থেমে যায়নি। খুব ভালো সিনেমা, সমাজের জন্য একটা মেসেজ ছিল। ওই মেসেজটাই আসলে মেইন আমার কাছে যেটা মনে হলো ছবিটাতে, এই মেসেজটাই ছিল মেইন। সিনেমার নায়িকাকে পেয়েছি, আমরা একটু শুনি দর্শকের সাথে সিনেমা দেখে তার দর্শক তো আমার সাথে ছিল। আমরা একটু শুনি। এই যে আমার সাথে আমার বোন আছে, বোনের বন্ধু আছে, সবাই আছে। সো আমরা ভীষণ পরিমাণে এক্সাইটেড, খুব ভালো লাগছে। আমরা হলে ছিলাম, পুরো হাউসফুল ছিল, এবং দর্শকরা এত পরিমাণে মানে ভালোবাসা দিচ্ছে, তাদের গল্পটা ভালো লেগেছে, মেসেজটা ভালো লেগেছে। প্রত্যেকের ক্যারেক্টার, ও যেরকম ক্যারেক্টার প্লে করেছে তারটা দুর্দান্ত বলছে, ওরটা আমারটা। শুভ ভাই তো ওয়ান ইন অল, তাকে নিয়ে বলার কিছু নেই। এখনো আপনারা যারা দেখেন নাই, প্লিজ দেখুন। মৌলিক একটা গল্প ছিল এবং টিনেজারদের জন্য ভীষণ ভালো একটা মেসেজ ছিল, একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের গল্পটা পুরো একটা হচ্ছে মেসেজ দেওয়া হয়েছে, যে যেখানে এই জেনারেশনটাকে নিয়ে বেসিকলি যারা সাইবার বুলিংয়ের মাধ্যমে শিকার হচ্ছে, এবং যারা খুব কম অল্প সময়ের মধ্যে কিভাবে ভাইরাল হওয়া যায় এই নেশায় যারা বুঁদ হয়ে আছে, তাদের প্রত্যেকটা লাইফের এবং ফ্যামিলিরই কি পরিণতি হতে পারে, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, সব কিছু আমাদের নীলচক্রে তুলে ধরা হয়েছে। সবার অ্যাক্টিং ভালো ছিল। আরফিন শুভ ভাই, মন্দিরা, তারপরে মন্দিরার বোনের যে ক্যারেক্টার করেছে যে মেয়েটা, শি ওয়াজ ভেরি গুড। আমার দুজনের অভিনয় খুব ভালো লেগেছে। নীলচক্রের মাধ্যমে একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, আর মুভিটাও ভালো ছিল। ওভারঅল আরফিন শুভ সবসময় বেস্ট। ছবিটা অনেক সুন্দর, ভালো লাগছে। বিশেষ করে অনলাইনে যে একটা ক্রাইম হয়, এই ক্রাইমটা উঠে ধরছে, এটা আমাদের খুব একটা ভালো। ভালো লেগেছে, আসলে একটা শিক্ষণীয় ছবি। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে মানে বাচ্চাদের নিয়ে দেখার মতো একটা ছবি। সামাজিকভাবে যেন আমরা আরেকটু সচেতন হই, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন আরেকটু তারা শিক্ষণীয় এখান থেকে করে, সেটা আর কি আমাদের এটা খুব মানে শিক্ষণীয় ব্যাপার। আমার বেশ ভালো লেগেছে, সাবজেক্টটা খুবই ভালো ছিল, এবং সবাই এত সুন্দর অভিনয় করেছে যে সাবজেক্টটা মেইন হয়েছে। এখানে কেউই নিজেকে খুব জাহির করার জন্য অভিনয় করেনি, খুব লো অভিনয় করেছে, টোনের অভিনয় করেছে, যাতে সাবজেক্টটা মেইন হয়। এটা আসলে সিনেমা তো ডিরেক্টরস মিডিয়া, ডিরেক্টর এটা খুব মুনশিয়ানার সাথে দেখিয়েছে। দর্শক, নীলচক্রর দর্শক অনুভূতি আমরা শুনছিলাম, এবং তার সাথে আমরা এই চলচ্চিত্রের নায়িকাকেও পেয়ে গিয়েছিলাম, চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তীকে। এবং দর্শক এবং মন্দিরা চক্রবর্তী কিন্তু একই কথা বলেছেন, যে সিনেমাটি আমাদের তরুণীদের জন্য একটি বার্তা দিয়েছে, যে আমাদের প্রত্যেকের দেখা উচিত, এবং দারুণ একটি গল্প বাংলা সিনেমায় এভাবেই সমৃদ্ধ হোক। সুমনা সুমি, ৭১, ঢাকা।